বন্ধুরা, আমি চলে এসেছি বাঙাল বাড়ির রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি বানাবো মুখি কচু দিয়ে শঙ্কর মাছের তরকারি। তো মুখি কচু দিয়ে শঙ্কর মাছের তরকারি বানাতে গেলে কি কি উপকরণ লাগে আপনারা দেখুন। এখানে আছে মুখি কচু, একটু সেদ্ধ করে নিয়েছি। এখানে ভেজে রাখা শঙ্কর মাছ, এখানে আছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, এখানে আছে আদা রসুন পেস্ট, আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ, আছে সরিষার তেল, ফোড়নে দেওয়ার জন্য আছে কালো জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো দেখুন কিভাবে আমি বানাই। তো দেখুন বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেব সরিষার তেল। দেখুন তেল গরম হয়ে গেছে, এবারে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ। এবারে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। একটু জল দেব, কষানোর সময় একটু জল দিয়ে কষালে মশলাটা খুব সুন্দর হয়। মশলা কষানোটা খুব ভালো হয়। দেখুন কষানো হয়ে গেছে, এবারে সেদ্ধ করা কচুগুলো দিয়ে দেব সেদ্ধ করা কচু দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে অল্প একটু জল দেব। তো দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেব অল্প করে। একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। ফুটে উঠলে ভেজে রাখা শঙ্কর মাছগুলো দিয়ে দেব। দেখুন ঝোল ফুটে গেছে, এবারে আমি ভেজে রাখা শঙ্কর মাছগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হয়ে গেলে উপর থেকে সুকন্যা শাহী গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে শঙ্কর মাছ দিয়ে মুখি কচুর তরকারি। এবারে আমি এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে বানিয়ে নিলাম শঙ্কর মাছ দিয়ে মুখি কচুর তরকারি। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর তার সঙ্গে সঙ্গে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি বানালাম। শুভ দুপুর।